বনপাড়াতে কিছু কিছু আওয়ামী লীগের নেতা বনপাড়া এবং অফিস করার জন্য পায়তারা করছে। আমরা বলতে চাই, বনপাড়া বাজার আমরা লিজ দেই নাই। দীর্ঘদিন আপনারা আমাদের উপরে যে অন্যায় অত্যাচার করেছেন, আপনাকে অন্যায় অত্যাচার করেছেন, আপনারা বাবুকে হত্যা করেছেন। পরে গ্রামের মাটি ও মানুষের নেতা উপজেলা চেয়ারম্যান বাবুকে আপনারা হত্যা করেছেন প্রকাশ্য দিবালোকে। আপনারা আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা আলমকে হত্যা করেছেন। আপনারা আমাদের যুব দলের নেতা বাবুকে পাহাড়কে হত্যা করেছেন। আপনারা আমাদের জয়নাল কাবিল ভাইকে হত্যা করেছেন। আমরা কিন্তু এখনো আমাদের হাতে রক্তের দাগ আমরা লাগতে দেই নাই। কিন্তু বলতে চাই, আপনারা যদি কোন রকম সুযোগ নেওয়ার চেষ্টা করেন, আমরা আপনাদেরকে কোন রকম নিশ্চয়তা দিতে পারবো না। বনপাড়ার মাটি যদি রক্তে রঞ্জিত হয়, বনপাড়ার মাটি যদি আবার খুনের রাজনীতি শুরু হয়, তাহলে সমস্ত দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এখনো দগদগে আমাদের শরীরে এখনো দগদগে রক্ত রাজপথে রঞ্জিত অবস্থায় ঢোকাঢোকা রক্ত পড়ে আছে। এমনি অবস্থায় যদি আপনারা খোলা পানিতে মাছ শিকার করার কোন রকম পায়তারা করেন, সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। বনপাড়াতে যদি কোন রকম আইন শৃঙ্খলার অবনতি ঘটে, সেজন্য আপনারা দায়ী থাকবেন। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বনপাড়া এলাকার মানুষ আমরা এর দায়িত্ব নিব না। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ভাবে আমাদের কানে আসছে যে কেউ কোন খুনি বনপাড়ার মাটিতে এসে আমরা শুনতে পেয়েছি চুরি করে এদিক দিয়ে সেদিক দিয়ে ঘোরাফেরা করছে। একবার যদি ধরা খেয়ে যায়, তাহলে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। আপনারা সাবধান হয়ে যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী সমস্ত বাহিনীকে আমি বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এর দায় দায়িত্ব আমরা নিব না। আজকে আপনারা জানেন যে আমাদের লাগাতার প্রোগ্রাম রয়েছে, প্রত্যেকদিন আমাদের প্রোগ্রাম থাকবে। আমরা আজকে ছাত্র দলের ব্যানারে আমরা তাৎক্ষণিক মিছিল করলাম। আমরা প্রত্যেকদিন এক একটি দলের ব্যানারে আমরা মিছিল করব এবং প্রতিদিনই আমরা প্রদান করব।